We are now in কক্সবাজার, বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল, যা দেশের পর্যটন তালিকায় জনপ্রিয়তার শীর্ষে। এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসে এখানকার সৌন্দর্য উপভোগ করতে। ভ্রমণ গল্পে আজকের পর্ব কক্সবাজার। আজকের ভিডিওতে পাবেন কক্সবাজারের সৌন্দর্য, পাশাপাশি পৃথিবীর সর্ববৃহৎ অ্যাকোয়ারিয়াম এবং কর্ণফুলীর টানেল তো থাকছেই। বগুড়া থেকে কক্সবাজার যাওয়া আসা, থাকা খাওয়া সবকিছু মাত্র ২৫০০ টাকায়। ভ্রমণপ্রেমীদের জন্য এই প্যাকেজটি বিশেষভাবে অনুপ্রাণিত। আশা করছি আমাদের পুরো ভিডিওর সাথেই থাকবেন। ছোট বাচ্চাটুকু বাংলাদেশের বেবিরা যেরকম খেলাধুলো করে ঠিক সেভাবেই বালু দিয়ে খেলছে। অবশ্য ভয়ে দৌড় দিচ্ছে। মস্কো রাশা। আপনার টাকা কবরে যাবে না, আপনার টাকা কোথাও নিয়ে যেতে পারবেন না। আসুন সমুদ্র উপভোগ করার জন্য। হয়তো অনেকে বলবেন যে টাকা নষ্ট, অ্যাকচুয়ালি টাকা নষ্ট না, এখানকার যে পরিবেশ, এখানকার সৌন্দর্য আপনার টাকা উসুল হয়ে যাবে। বগুড়া আয়তে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে আমরা চলছি ৩ দিনের সফরে কক্সবাজার। বগুড়া আয়ত ট্যুর অ্যান্ড ট্রাভেল কক্সবাজার সহ সারা দেশেই, সারা বছরেই তারা ট্যুর করে থাকে। তাদের উদ্যোগে বিশেষ করে বগুড়া এবং উত্তরবঙ্গের বাসী বিভিন্ন অঞ্চলে যাওয়ার সুবিধা পাবেন খুব স্বল্প খরচে। তবে আজকের আমাদের ব্যয়টা এত স্বল্প যেটা অবাক করার মতো। মাত্র ২৫০০ টাকায় ৩ দিনের থাকা, খাওয়া, হোটেল ভাড়া সবকিছু এই ২৫০০ টাকার মধ্যে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি মাত্র ১০,৬৮৯ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলে আমরা প্রবেশ করেছি, যেটার আমাদের সুদ অর্থাৎ ঋণ শোধ করতে হবে ২০ বছরে এবং ২% হারে সুদ দিতে হবে চীনা সরকারকে। ২০১৫ সালের উদ্যোগ নির্মাণ শুরু হয়, ২৩ সালের নির্মাণ কাজ শেষ হয়। আলহামদুলিল্লাহ খুব ভোরবেলায় আমরা ৫টার দিকে কক্সবাজার শহরে পৌঁছে গিয়েছি। এবং আমাদের হোটেল যেহেতু বুকিং আগেই ছিল, সেহেতু এ নিয়ে কোনো টেনশন ছিল না। আমরা হোটেলে জিনিসপত্র রেখে সকালবেলার যে সি বিচের যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য ইতিমধ্যে সি বিচে আমরা চলে এসেছি। সত্যি নয়নভিরাম, দেখার মতো অসম্ভব সুন্দর। আর সমুদ্র গর্জন ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি। সমুদ্র গর্জন যে কাউকে মুগ্ধ করে। অনেকেই হয়তো বা আসার সুযোগ হয় না, বা অনেকেই বারবার আসেন। যাদের আসার সুযোগ হয় না তাদের দেখার শুধু ভিডিও বা ছবিতেই দেখতে হয়। তো চলুন আমরা উপভোগ করি সকালবেলার সমুদ্র গর্জনটা কত সুন্দর হতে পারে। ওয়াও, অ্যামাজিং একটা পরিবেশ। অলরেডি রোদ শুরু হয়ে গেছে, খুবই ভালো লাগছে। অলরেডি আমরা যদি সানলাইট আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি হচ্ছে গর্জনটা সেটা অনুভব করা যাচ্ছে। সমুদ্রে এই গর্জন এবং বাতাস এবং এই ঢেউটা সত্যিই উপভোগ করার মতো। আপনার টাকা কবরে যাবে না, আপনার টাকা কোথাও নিয়ে যেতে পারবেন না। আসুন সমুদ্র উপভোগ করার জন্য। হয়তো অনেকে বলবেন যে টাকা নষ্ট, অ্যাকচুয়ালি টাকা নষ্ট না, এখানকার যে পরিবেশ বা এখানকার সৌন্দর্য আপনার টাকা উসুল হয়ে যাবে। টাকা উসুলের সাথে সাথে বিয়ে করে বউ নিয়ে আসবেন, অনেক মজা হবে। যদি বউ না থাকে, বউ না থাকলে আমাদের মতো সিঙ্গেল হিসেবে চলে আসবেন আর চিল করবেন। ওয়াও, আসলে ভাবি রেখে আসে আপনাকে খুব মরা মরা লাগছে। না ভাই, আমার খুব ভালো লাগছে, কারণ জার্নি করে আসছি তো এই জন্য চেয়ারের মধ্যে একটু ক্লান্তি চলে আসছে। গোসল করলে ক্লান্তি শেষ হয়ে যাবে। আচ্ছা, ভাবিকে রেখে আসেন কেন? ভাবিকে রেখে আসি, ও আনলি ঝামেলা ভাই। এই যে মন মতো ঘুরতেছে ফিরতেছে, ওক নিয়ে তো বগল লাভ করে ঘোরা লাগছে। তার মানে বউ মানে কি ঝামেলা? অবশ্যই ভাই। একজন বিবাহিত পুরুষের কাছ থেকে শুনলেন বউ মানে ঝামেলা। আসুন আমরা বিয়ে মুক্ত সবাই নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সিঙ্গেল ভাবে করি। প্রকৃতি 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 প্রকৃতি। আমি সর্বদা বলে থাকি যে ন্যাচারাল ভিউ বা ন্যাচারাল পয়েন্ট, ন্যাচারাল প্লেস অলওয়েজ মন ভালো করে। ভাইয়া, এই সাগর পাড়ে আপনাকে গার্লফ্রেন্ড ছাড়া কেমন লাগছে? গার্লফ্রেন্ড মানেই প্যারা, গার্লফ্রেন্ড ছাড়া আপনারাও আসুন, আমার মতো চিল করুন। আশেপাশে 2-4টা ভাই ব্রাদার নিয়ে আসবেন, দেখবেন জীবন সুন্দর। হ্যাঁ, সকালবেলা আমরা একটু সমুদ্র সৈকত থেকে ঘুরিয়ে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে আবারও গোসলে দুপুরবেলা চলে আসলাম।
এত পরিমাণ লোকজন এখানে চলে এসেছে যেটা কল্পনা অতীত। কয়েক লক্ষাধিক লোকজন হবে শুধুমাত্র গোসলের জন্য এসেছে বাংলাদেশের বিভিন্ন। ভালো হচ্ছে, দেখা যাচ্ছে আর কিছু বলবেন কিনা? আপনার অনুভূতি কেমন? অনুভূতি আমার কেমন মনে প্রচুর আচ্ছা করতে হয়, ঠিক আছে? সাগর পাড়ে গোসল কইরা মানে মন দিল ফ্রেশ হয়ে যেতে। কোথায় থেকে এসেছেন? কক্সবাজার থেকে কক্সবাজারি ভাষা। 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসলাম। 10 টাকা। রামু 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 রামুর ভাষায় একটু কথা বলো, কেমন লাগছে তোমাকে? কক্সবাজার লক্ষ্য করেন এই ছোট বাচ্চাটুকু বাংলাদেশের বেবিরা যেরকম খেলাধুলা করে, আসো আসো খেলো, ঠিক সেভাবেই বালু দিয়ে খেলছে। অবশ্য ভয়ে দৌড় দিচ্ছে। চমৎকার, একদম সুইট বাচ্চা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Where are you from? Russia. Moscow, Russia. I love Bangladesh. I love Bangladesh. Okay, thank you. আমরা আরেকজন, বেশ কয়েকজন মস্কো থেকে এসেছে দর্শক, আপনারা দেখতে পারেন অনেকেই দর্শনার্থী মূলত তারা দেখার জন্য আসছে। সাথে বেবিটাকে আমি বারবার আপনাদের দেখাচ্ছি, যেটা হচ্ছে বাংলাদেশি বাচ্চারা যেভাবে খেলে বালি পানি দিয়ে, সেম ওই রকমই খেলছে। খেলাটুকু দেখতে থাকুন সাথে, আর আমি আসি আর কি, সাথে আসি বেবির সাথে আমি খেলবো। চমৎকার বেবি। हजार वादे किए तूने और तोड़ दिए। আপনাদের লক্ষ্য করে বাংলাদেশি যারা দর্শনার্থী তারা মূলত এই বেবির খেলা দেখার জন্য চলে আসছে। এই যে বালি দিয়ে দিচ্ছে আর কি পানির ভেতর, যেটা বাংলাদেশি বেবিরা দিয়ে থাকে ন্যাচারাল আর কি। हजार वादे किए तूने और तोड़ दिए, तुम्हारे वादे पे अब एतबार क्या करते, तुम्हारे वादे पे अब एतबार क्या करते, किसी से जिक्र दिले दागदार क्या करते, किसी से जिक्र दिले। মেহেরপুর থেকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। না, আপনাদের এই বয়সে আসা, ধরেন যে 40-50 মতো বয়স হয়ে গেছে, খুবই ভালো লাগছে। আপনাদের অনুভূতি কেমন এই মুহূর্তে? সুন্দর অনুভূতি। আঙ্কেল আপনার খুব ভালো লাগছে। এর আগে এসেছেন তো? হ্যাঁ, এর আগে এসেছি। ও মাশাআল্লাহ। আমার প্রথম। ও আপনার এই প্রথম সমুদ্রে গোসল। ঠিক আছে, মজা করেন। আপনি কোথায় থেকে আসছেন? মেহেরপুরবাসী সবাই। ও মাশাআল্লাহ, আপনি খুবই ভালো মানুষ একেবারে। আমি ভাইয়া কেমন লাগছে? আমাদের কাছে অসাধারণ লাগতেছে আপনার সাথে পরিচয় হয়ে। আপনি আমাদের খুব জনপ্রিয় একজন বড় ভাই, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি যে আপনি আমাদের মাঝে এসেছেন। আমরা অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করব, পাশে থাকবো ইনশাআল্লাহ। চুংমুং, আর ইউ বাংলাদেশি? Yes, I'm Bangladeshi. না, উপজাতি? উপজাতি? Bangladeshi. বাংলাদেশি। বাসা কোথায়? জি, ঢাকা। ঢাকাতে। ও আচ্ছা, থ্যাংক ইউ। ঢাকা? ঢাকা ক্যান্টনমেন্ট। ভাবিকে ছাড়া এখানে গোসল করতে আসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, খুব ভালো। কিন্তু ভাবিকে মিস করছেন না? কোনো মিস করতেছি না। অবশ্যই। কেমন লাগছে বাবু? ভালো লাগছে। এর আগে শুয়েছিলে? ভয় লাগতেছে না? পানি এসে যদি সব ধুয়ে নিয়ে যায়, তোমাকে টেনে নিয়ে যায়? দর্শক, আমরা দেখছেন যে একটা বাচ্চা সমুদ্রের বিচে বালি দিয়ে আর কি পুরোটাই ঢেকে রয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন, দেখেন যে পা থেকে আপাদ মস্তক তার ঢাকানো। তবে সে খুব মজা পাচ্ছে অ্যাকচুয়ালি।
ছোট এই বাবুটি। আমরা এখন প্রবেশ করব রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশে নিয়ে এসেছে প্রথম আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকুরিয়াম দেখার সুযোগ। পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলায় বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম। এই কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় ১০০ প্রজাতির মাছ, বিরল প্রজাতির মাছ সহ আছে হাঙ্গর, প্রাণহাঁস, শাপলা পাতা, পান পাতা, কাসিম, কাঁকড়া, সামুদ্রিক শোল, পিতশ্বরী, সাগর, কুচিয়া, বোল, জেলিফিশ, চেওয়া, পাঙ্গাস, আউশ সহ অনেক ধরনের জলজ প্রাণী। ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ। প্রায় ২ ঘন্টা এটা লাগবে আপনাকে ঘুরতে। সমুদ্র সৈকতে আসলে এখানে অবশ্যই আসবেন। ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড আছে ৩ মুভিদের নান্দনিক স্পেস, আরও ওভারঅল অনেক কিছু। এখানকার টিকিট ৩০০ টাকা, ছোটদের ক্ষেত্রে কম। बेमसरूफ न करते हम जो तेरा इंतजार क्या करते। দর্শক, হয়তো এক ভিডিওতে এই কক্সবাজার ঘোরার গল্প শেষ করা যাবে না। আগামী বেশ কয়েকটি পর্বে আমরা ইনশাল্লাহ শেষ করব। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।